হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখো আমার রান্না সব হয়ে গেছে, শুধু ভাতটুকু হবে। এই যে শুধু ভাতটা হবে, রান্না গ্যাস ট্যাস মোচা সব কিছু হয়ে গেছে। মাছের ঝোল করেছি, এই যে এখানে মাছের ঝোল করেছি, গরম বলে ঢাকা দিন, এখন ঢাকা দেবো। মাছের ঝোল করেছি, ছেলে বলছে মাছ খাবে না, এই মাছের ঝোল টোল কিচ্ছু খাবে না, বলছে আমাকে ডাল সিদ্ধ দাও আর ডিম সিদ্ধ দাও। ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আর ঘি দিয়ে বলছে খাবে। বলে মা আমি আর উল্টো পাল্টা কিচ্ছু খাবো না, যা গরম লাগছে। আমি তাই করে দিলাম, এই যে ডাল সিদ্ধ করে দিয়েছি ওকে অল্প একটু, এই খাবে নাকি সন্দেহ আছে। এই যে ডাল সিদ্ধ আর ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, একটা তো হয় না, দুখানা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। ঠিক আছে, সকালবেলা ডাল করলাম, আলুর চোখা করলাম, পাঁপড় ভাজলাম। ঠিক আছে, এই দিয়ে আমার বর খেয়ে চলে গেছে, আমরাও খেয়ে নিয়েছি। এখন ওই এখনও রয়েছে আলু মাখা, পাঁপড় ভাজা। এখন আবার করলাম মাছের ঝোল, ছেলের জন্য ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, ডাল তো আছে, আলু চোখা আছে, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, ছেলের আজকে আবার পড়া আছে, 6টার সময় বেরোতে হবে। ভাতটা বসিয়েছি, হোক ততক্ষণে আমি ঘরটা একটু ঝাড়টা দিয়ে নিই, আমার সব কাজকর্ম কমপ্লিট। ছেলেটাকে বলি একটু চানটা করে নিতে, বৃহস্পতিবার আমি আবার চান টান করে পুজো দেবো। ঠিক আছে, আজ অনেকক্ষণ বাদে আসলাম, সকালবেলা থেকে একটু সময় পাই না যে ফোনটা ধরে যে একটু ভিডিও করব। দুহা কন্টিনিউ চলতে থাকে আমার, মানে কী অবস্থা, পাগলি পাগলি হয়ে গেছি পুরো। ঠিক আছে, আমার এই 3টে অবধি, সকাল 6টা থেকে আমার 3টে অবধি। সকালবেলা ছেলে আবার পড়তে গেছে 6:30টার সময়, ওই যে উঠেছি, ওই থেকে যে কাজ শুরু হয়েছে, এখনও পর্যন্ত কাজ শেষ হচ্ছে না। হাঁপিয়ে উঠেছি, হাঁপিয়ে উঠেছি। এখন যাই, ঘরটা একটু ঝাড়টা দিয়ে চানটা করি, চানটা করে আগে পুজোটা দিই। ছেলে পড়ছে, পড়ুক, ছেলে একটু পরে চান করলেও কোনো ক্ষতি নেই, আমার তো সব কিছুই হয়ে গেছে। ঠিক আছে, দেখতে থাকো। শুভ দুপুর বন্ধুরা, এই দেখো আমার স্নান টান করা হয়ে গেছে, ঠাকুরকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়েছি, ছেলেরও খাওয়া কমপ্লিট। এখন আমরা খাবো, এখন 2:45 বাজে, আমার পুজো দিতে তো অনেক সময় হয়ে গেছে। খেয়েছো বাবা? হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে। ছেলেকে খেতে দিলাম, ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। খেয়ে একটুখানি রেস্ট নেবো, আবার 6টার মধ্যে বেরোবো ছেলেকে নিয়ে। ছেলের পড়া আছে আজকে, ফিজিক্স পড়া আছে রাতে। যাই হোক, কাজ করতে 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 কখন যে সময় চলে যায় একটুও বুঝতে পারি না। কাজ, কালকে যেমন দিদিবাড়িতে গেছিলাম, মানে বসেই আছি, গল্প করছি, এই করছি সেই করছি, সময় জানি আর কাটছে না, কারণ কিছুই করতে হয় না ওখানে। আর বাড়িতে আসলেই ব্যাস হয়ে গেল, মানে ঢোকা মাত্রই কাজ। যাই হোক, সকাল থেকেই শুরু হয়েছে, একটু এখানে বসলাম, বসে তোমাদের সাথে একটু কথা বলছি, তোমাদের সাথে কথা বলার সেই সময়টুকু আমার মনে নেই। এই ছেলে খাওয়া হলো, এই এখন রেখে আবার খেতে যাব। খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে একটুখানি শোবো, আবার বেরিয়ে যাব 6টার সময়। এই সারাদিন চলছে, সকাল 6টা থেকে রাত্রি 10টা অবধি। আজকে তো 10টা না, আজকে 12টা বাজবে। ছেলে আসবে পড়া থেকে 11টা, এসে একটু বসবে, বিশ্রাম নেবে, খাবে দেবে, আমাদের খেতে খেতে 12টা বাজবে। এই হয়েছে ব্যাপার। ঠিক আছে, দেখতে থাকো, দুটো ভাত খেয়ে আসি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো আমরা চলে যাচ্ছি এখন, ছেলেকে নিয়ে আমি এখন চলে যাচ্ছি, পড়তে যাবে। অনেকটা দেরি হয়ে গেল, 6টা 15 বাজে। ঠিক আছে, ওর জামা পড়ছে, ও টোট ও টোট করতে 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 এই হলো, রেডি হলো ফাইনালি। এবার এখন বেরোবো। আমার আস্তে আস্তে সেই 7:30 পৌনে 8টা, পৌনে 8টা তো বাজবেই, কেন ট্রেনের জন্য বসে থাকতে হয়, কতটা হাঁটতে হয়, অনেকটা দূর। শ্রীরামপুর উত্তরপাড়া থেকে রিসরা একটা স্টপেজ হতে পারে, কিন্তু হাঁটতে হয় অনেকটা। আর ওখানে টোটো সেই ঘুরে ঘুরে যেতে হবে, তারপর টোটো পাওয়া যায়, আমার ভালো লাগে না, ততক্ষণে দেরি হয়ে যায়, ওই জন্য হেঁটেই চলে যাই। হয়েছে, এই হচ্ছে ব্যাপার। এখন যাই, ছেলেটাকে গিয়ে দিয়ে আসি। যাই না, আজকে ওর বাবা আনতে পারবে কি না। আমার একবার তো ফোন করে বলছিল, আমি ঠিক আছে আমি গিয়ে নিয়ে আসবো, কোনো ব্যাপার না। নিলাম ব্যাগ। বাবা এত বই কিসের রে বাবা? একটা বই একটা খাতা। তা এত ভারী কেন? জলের বোতল আছে বলে নাকি? জলের বোতল আছে, ছাতা আছে, রেনকোট তো রাখে না ব্যাগে, একটা ছাতা অন্তত রেখে দিই, রেনকোট তো নেবেই না। ঠিক আছে, চলো আস্তে আস্তে বেরোই। এই দেখো বাড়ি চলে এসেছি, এখন কটা বাজে জানো? 8টা 10। এখন ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে জামা কাপড় ছাড়িনি, সোজা আগে সব জল টলগুলো ভরলাম, ভরে টরে ঠাকুরের বাসন টাসন সব সমস্ত কিছু ধুলাম টুলাম, ধুয়ে এই আসলাম সবে। এখন জামা কাপড় কিচ্ছু ছাড়িনি, আজ জল চলে যাবে,
এসেই আগে করেছি। উফ, কি মারাত্মক লেভেলে যে গরম লাগছে আমার, হাঁটতে হাঁটতেই সময় চলে যায় যেতে আসতে। লাইটটা জ্বালানো, এই হয়েছে ব্যাপার। পরে কথা বলছি, দাঁড়া ফোনে আমার বর ফোন করছিল তাই একটু ফোনটা রাখলাম। যাই হোক, জল টলগুলো ভরছে, বাথরুমে জল ভরছে, এমনি সব হাঁড়ি টাড়িতে জল ভরা হয়ে গেছে, ঠাকুর বাসন টাসন ধোয়া গেছে। এখন একটু বিশ্রাম নিই, দেখি আমার বর যাবে কি না। যদি দেরি হয় তাহলে আমি চলে যাব আবার, আর যদি বলে না নিয়ে আসবে তাহলে আমি ড্রেস চেঞ্জ করে ফেলবো। ফোন ফোন করুক তারপরে, ঠিক আছে? উফ, কি গরম, কি গরম। ঠিক আছে, রাখছি, আবার পরে কথা বলছি। দেখো আমার ছেলে চলে এসছে, এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। একটু আজকে তাড়াতাড়ি, মানে একটু তাড়াতাড়ি এসছে। ওই যে রুটি করে দিয়েছি, ওই মিষ্টি নিয়ে এসছে, জিলাপি নিয়ে এসছে, ওই রুটি দিয়ে এখন জিলাপি দিয়ে এই যে খেয়ে নিচ্ছে এখন। এই আসলো সবে। আর আমার বর গেছে এখন স্নান করতে, এখন স্নান করতে গেছে, এত গরম লেগেছে। এখন সাবান টাবান দিয়ে স্নান, কালকে থাকবে না বাড়িতে, কালকে একটু বেরোবে, কালকে অনেকটা দূরেই যাবে, একজনের সঙ্গেই যাবে আর কি। কালকে থাকবে না, কালকে তো অফিস ছুটি, ওই জন্য আগে আজকে সাবান টাবান সব দিয়ে রাখছে, কালকে যাবে। আমি যেতাম কিন্তু সে যাবে বলে আমি আর যাবো না, ওই জন্য চলে যাক। আমরা যাবো এবার দিন, শনিবার দিন যাবো। শনিবার দিন আমার বরের শুক্র শনি রবি 3 দিন ছুটি আছে। যাই হোক, এখন গেছে স্নান টান করতে সাবান টাবান দিয়ে, ওই জন্য আমি বসে রয়েছি, আসলে তারপরে খেয়ে নেবো। আমার ছেলে আগে খেয়ে নিই, খিদে পেয়েছো তো, অনেকক্ষণ হয়েছে গেছে। এখন এসেই আবার বই নিয়ে বলছি, ফোন নিয়ে বসে পড়েছে, কি অনলাইনে কি হচ্ছে, তাই তো অনলাইনে বাবা একটা চ্যাপ্টার কি আছে, এসেই বসে পড়েছে। একটু মানুষ একটু বিশ্রাম নেয়, ওই সবে বিশ্রাম বালায় নেই, এসেই বসে পড়েছে। আমি কিছু বলি না, পড়ছে যখন পড়ুক না, কষ্ট না করলে কোনো দিনও কিচ্ছু হবে না, আমি সেটা ভালো মতনই জানি। যে করুক একটু কষ্ট, ওর সঙ্গে সঙ্গে আমরাও তো কষ্ট করছি। এই যে আমার বর অফিস থেকে একেবারে বাড়িতে ঢোকেনি, ওই অবস্থায় ছেলেকে নিয়ে আসতে গেছে। আমি বললাম যে তুমি ছেড়ে দাও, তুমি চলে আসো, সারাদিন তো খাটাখাটনি করছো, আমি গিয়ে নিয়ে আসবো। ওই আমার কষ্ট হবে বলে আবার আমি যাব, ওই জন্য একদম অফিস থেকে সোজা চলে গেল, রিক্সাতে নামলো, নেমে হাওড়া থেকে ট্রেন ধরেছে, একদম পুরো রিক্সায় নামলো, নেমে ছেলেকে নিল, কিছুক্ষণ দাঁড়ালো, ছেলে বেরোলো, তো ছেলেকে নিয়ে তারপর বাড়িতে ঢুকলো। ঢুকে এখন স্নান করছে, রাতে 11টা বাজে, বুঝতে পারছো? ছেলেও যেমন কষ্ট করছে, ছেলের সঙ্গে সঙ্গে আমরাও খুব কষ্ট করছি, যাতে একটু ভালো যাতে হয়, এই আর কিছুই না। কষ্ট তো করতেই হবে, কষ্ট না করলে তো কিছু হবে না। যাই হোক, আসুক আমার বর স্নান টান করে, ছেলে খেয়ে নিক, ঠিক আছে? আবার পরে আসছি। না, যদি বলো যে না আমার তোমার খুব একটু জ্বর জ্বর লাগছে, তাহলে তুমি বলে দেবে, বা ফোন করে বলে দেবে যে আমি যেতে পারবো না কালকে। ঠিক আছে, এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। হ্যাঁ, দাঁড়া নিবাবু, এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন। আমার ছেলে এখন থেকে বলছে মা কালকে কি রান্না হবে। ঠিক আছে, এই খেয়ে দিয়ে আসলাম, বাসন টাসন কিছু দিনই শরীরে আর দিচ্ছে না। উফ, আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন রাখছি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।